বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাংলাদেশে আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য, জনগণের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য আমার যদি জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি দিব ইনশাআল্লাহ। দর্শক, ভারতে শেখ হাসিনার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, যে তথ্য ইতিমধ্যে পেয়েছি আপনারা দেখলে অবাক হয়ে যাবে। বিশেষ করে আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ হতে যাচ্ছে এবং আপনারা জানেন যে বিএনপি, জামাত সহ তারাও এক পর্যায়ে আফসোস করতেছে। কেন আফসোস করতেছে, আবার বিএনপি বা কেন, মানে আওয়ামী লীগই বা কেন তাদের জন্য দুঃসংবাদ হতে যাচ্ছে, পুরো ভিডিওটা দেখলেই আপনারা এক এক করে সব তথ্য আপনারা বুঝতে পারবেন। তো চলুন দর্শক, বেশি কথা না বলে আপনাদেরকে মূল ভিডিওতে আমরা নিয়ে যাচ্ছি। বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে বলে জানাচ্ছে স্থানীয়রা। এ সময় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি, বিএসএফ মোতায়েন করা হয়। ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে। এ সময় বাংলাদেশি নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে। স্থানীয়রা জানান, ভারতীয়রা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। পরে এতে বিজিবি ও বিএসএফকেও হস্তক্ষেপ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সীমান্তে তুমুল উত্তেজনার চিত্র দেখা গেছে। কয়েকদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের ঘটনায় উত্তেজনা চলছে। শিবগঞ্জ সীমান্তে গেল সপ্তাহে এই নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এ সময় সীমান্তে মুখোমুখি অবস্থানে চলে আসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। পরে বিজিবি ও বিএসএফ এর সাথে সীমান্তে অবস্থান নেন দুই দেশের স্থানীয়রাও। উত্তেজনার এক পর্যায়ে পতাকা বৈঠকে বসে দুই বাহিনী। তবে সংকট না কাটায় সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। শুধু চাঁপাইনবাবগঞ্জই নয়, আরও বেশ কয়েকটি সীমান্তে ভারত অবৈধ বেড়া নির্মাণ কাজের উস্কানি দেয় গেল রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পাল্টা জবাবে পরের দিনই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে নয়াদিল্লি। পাল্টাপাল্টি এই তলবের ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে দেখা দেয় নতুন উত্তেজনা। ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে সীমান্তে বিএসএফ এর উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানানো হয়। বারবার অঙ্গীকার দিয়েও ভারত সীমান্ত হত্যা অব্যাহত রাখায় জানানো হয় অসন্তোষ। সীমান্তে উত্তেজনা বাড়ে এমন কোনো উস্কানি না দিতে দিল্লিকে পরামর্শ দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে ভারতীয় হাই কমিশনার জানান, সীমান্ত নিরাপত্তা ও বেড়া নিয়ে দুই দেশের ভালো বোঝাপড়া রয়েছে। এছাড়াও সীমান্তে অপরাধ, মানব পাচার এবং চোরাচালান বন্ধে ভারতের পক্ষ থেকে বেড়া নির্মাণ কাজ হাতে নিয়েছে বলে তুলে ধরেন প্রণয় ভার্মা। সহযোগিতার মাধ্যমে সংকট সমাধানের কথাও জানান তিনি। তবে ঢাকার কড়া বার্তার কয়েক ঘণ্টা পরই দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে দিল্লি প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি। বাংলাদেশের সাথে ভারতের রয়েছে 4096 কিলোমিটারের দীর্ঘ এক সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা 2200 কিলোমিটার সীমান্তের 20% কোনো প্রাচীর নেই। আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সহ নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সংখ্যালঘু ইস্যু সহ দেশটির গণমাধ্যম ও রাজনীতিবিদদের। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে, এই ভিডিওটাও আমরা আপনাদেরকে সংক্ষেপে দেখাবো, তাহলে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনারা বুঝতে পারবেন। তো চলুন দর্শক।
দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্ত হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনার সাবেক এমপিকে বরণ করে নিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। দুপুর 2টায় জেল থেকে বেরিয়ে যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। সেখানে তিনি জীবন থেকে হারিয়ে যাওয়া 17 বছরের জন্য বিচার চান। 17 বছরে পাল্টে যায় অনেক কিছু। আতুর ঘরের শিশুটি হয়ে যায় তরুণ, একজন তরুণ চলে যায় বার্ধক্যের দুয়ারে। ফুলের মালা গলায় জড়ানো মানুষটিরও জেলখানায় কেটে গেছে 17টি বছর। মাথায় চুলের ক্রিম লাগানো, চোখে দামি চশমা আর চাকচিক্যময় শার্ট পাঞ্জাবি পরা সেই লুৎফুজ্জামান বাবরও বোধ হয় অনেক পাল্টেছেন। অন্তত সাদা চুল দাড়ির চেহারাতে সেটাই স্পষ্ট। মুক্তি পাচ্ছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এমন খবরে ভোর রাত থেকেই কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পরিণত হয় বিএনপি নেতাকর্মীদের জনসমাবেশে। শুধু নেত্রকোনা নয়, বাবর সমর্থকরা আসেন রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে। সবার হাতেই ছিল ফুলের মালা বা তোড়া। বেলা 11টার আগেই কারাগারে পৌঁছায় মামলা থেকে খালাসের প্রয়োজনীয় নথি। দুপুর 2টায় কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। এর পরের দৃশ্যটা নেতাকে কাছে পেয়ে কর্মীদের বরণ করে নেয়ার। মানুষের চাপে কারাগারের প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে রাস্তায় ঢুকে পড়েন অনেকে। উদ্দেশ্য নেতার সাথে হাত মেলানো বা শুভেচ্ছা জানানো। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আমি বাবর ভাইয়ের কাছে যে স্নেহ মায়া মমতা কারাগারে পেয়েছি, এটাই একজন তৃণমূল কর্মীর জন্য একজন নেতার কাছে প্রাপ্য। ওনাকে ফাঁসিয়ে দিয়ে 17টি বছর ওনার জীবন থেকে কেড়ে নিয়েছেন এবং তারপরে উনি বলেছেন যে আল্লাহর রহমত, উনি কোনো অপরাধ করেননি, উনি কোনো দোষ করেননি। এই জন্য আল্লাহ পাক সঠিক বিচার এবং সঠিক জাজমেন্ট উনি পেয়েছেন। বাবরের গাড়িবহরের সাথে পরিবারের সদস্য ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে দেখা যায়। কারাগার থেকে বেরিয়ে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বাবর আসেন রাজধানীতে। হানিফ ফ্লাইওভার দিয়ে এসে কারওয়ানবাজার ফার্মগেট হয়ে পৌঁছান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে, করেন জিয়ারত। লুৎফুজ্জামান বাবর এখন থেকে 17 বছর আগে যখন কারাগারে যান, টকবগে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 1 ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। 18 ডিসেম্বর আরেকটি বড় মামলা, চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ফাঁসির আদেশ থেকেও খালাস পান। এর আগে 23 অক্টোবর খালাস পান দুর্নীতি মামলায়। 5 আগস্টের পর মামলা খালাস বা মামলা স্থগিত বা মামলা বাতিলের দিক দিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এখন বিএনপি। 5 আগস্টের পরেই সর্বপ্রথম মুক্তি পান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তালিকা আরও দীর্ঘ লম্বা হচ্ছে এবং সবশেষ মুক্তি পেলেন আলোচিত এবং সমালোচিত নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আপনারা ইতিমধ্যে যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, আসলে শেখ হাসিনাকে নিয়ে মানুষ খুব হাসি তামাশা করে, এবং শেখ হাসিনার অথবা আওয়ামী লীগের কোনো বিপদ হলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, এবং তাদের জন্য মানুষ খুব মায়া কান্না করে না, যেটাকে দুঃখ প্রকাশ বলে। আসলে এটা কেন হচ্ছে, এই আজকে আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে এবং এই জায়গা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এজন্য মানুষের পাশে দুঃখে সুখে যদি কেউ মানুষের পক্ষে জনগণের পক্ষে যারা দাঁড়াবে, কাজ করবে, তাদেরকে মানুষ কিন্তু সবসময় মনে রাখবে। বিপক্ষে যারা যাবে তাদেরকে এরকম ভাবেই কিন্তু মানুষ ঘৃণা করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালাম।